আমি কিছু বলেছি। তে এবার রেগে যায়। অসভ্য লোক, তার সামনে শাড়ি খুলতে বলছে। চোখ তুলে জাঙ্কুকের দিকে যে কোমরে দুহাত রেখে রেগে বলে, আপনি আসলে অসভ্য। আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুলতে বলছেন। আপনার সামনে আমি শাড়ি খুলবো না, বুঝলেন? জাঙ্কুক রেগে তের দিকে এগিয়ে আসে। তে ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেয়ালের সাথে চেপে দাঁড়ায়, মাথা নিচু, তবে আর চোখে জাঙ্কুকের দিকে দৃষ্টি রাখে। জাঙ্কুক তের হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। তে এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা শুধু তার কাছে চলে আসে, আর তার ভেতর হয় সুনামি। উফ! তার ভাবনার মাঝেই জাঙ্কুকে শান্ত গলা ভেসে আসে, স্টুপিড, আমার সামনে শাড়ি খুলতে বলেছি। আই নো ইউ আর আ লিটল বেবি। কথাটা বলে আশেপাশে তাকায় জাঙ্কুক। ফোঁস করে শ্বাস ফেলে ঘরের বাইরে বেরিয়ে যায়। তে ভাবনার জগতে রয়েছে এখনো। এই জগতে কিভাবে থাকবে সে? জাঙ্কুকের এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না। বদ হজম হবে আজ শিওর। জাঙ্কুক বাইরে বেরিয়ে আসলে লিসাকে দেখতে পায়। লিসা এগিয়ে এসে বলে, কিছু বলবে ভাইয়া? জাঙ্কুক দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায়। সেখানে এখনো সবাই বসে আছে। লিসার দিকে তাকিয়ে বলে, রিতাকে বলবি ওই স্টুপিডের জামার একটা বই এনে আমাকে দিতে? লিসা অদ্ভুতভাবে তাকায় তার ভাইয়ের দিকে। স্টুপিড মানে যে তেকে বুঝিয়েছে তার ভাই, এটা লিসার চেয়ে ভালো আর কে জানবে? তে যা অ্যাক্টিং করে দেখালো, এরপর আর ভুল হওয়ার কোনো চান্সই নেই। লিসার এমন দৃষ্টিতে জাঙ্কুক কিছুটা বিব্রত বোধ করে। নিজেকে সামলে ধমকে সরে বলে, কি কি দেখছিস সেভাবে? লিসা কিছু না বলে চলে যেতে নিলেই তে দরজা খুলে বলে, আপু আমাকে নিয়ে যাও তোমার সাথে। তের কথা শুনে লিসা পিছু ফিরে তাকায়। জাঙ্কুক রেগে তাকায় তের দিকে। সামনে তাকালে দেখলো জেহপ আসছে, আর নিচ থেকে সুগা আর জেহপের সেই মামাতো ভাই উপরে আসছে। হাত মুঠো করে তের দিকে তাকায় জাঙ্কুক। তের শাড়ির অবস্থা বেহাল, সাথে চুল ভীষণ এলোমেলো। লিসা কিছু বলার আগে জাঙ্কুক রেগে তেকে তার ঘরের ভেতর গায়ের জোরে ধাক্কা দেয়। এরপর সে দ্রুত ঘরের ভেতর গিয়ে তে পড়ে যাওয়ার আগে তেকে বাম হাতে তার সাথে শক্ত করে আগলে ডান পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। তে চেঁচিয়ে উঠতে চায়, তার আগে জাঙ্কুক তের মুখ ডান হাতে চেপে ধরে। তে চোখ বড় বড় করে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক দাঁতের দাঁত চেপে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। তে বাম হাতে জাঙ্কুকের হাত তার মুখ থেকে সরাতে চায়, তবে পারে না। জাঙ্কুকের শক্তির সাথে ক্লান্তি নিয়ে শান্ত হয়ে যায়। তে অসহায় চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক গম্ভীর চোখে তের দিকে চেয়ে আছে। তে চোখ নামিয়ে নেয়। দরজার ওপাশ থেকে জেহপ নক করে জাঙ্কুককে ডাকে। জাঙ্কুক তের মুখ থেকে হাত সরিয়ে দেয়। তে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। জাঙ্কুক তেকে ঠেলে তার থেকে দূরে সরায়। তে কিছু বলতে নিলে তার আগে জাঙ্কুক দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ করো, আই সোয়ার এই দুগাল থাপে লাল করব আমি। তে সাথে সাথে তার দুহাত দুগালে তুলে নেয়। একটু আগে বদ হজম হওয়ার কথা ছিল, কিন্তু তা ভ্যানিশ হয়ে গেছে। এই লোকের আসল পরিচয় এটাই। তখন হয়তো ভূতে ধরেছিল, তাই স্বাভাবিকভাবে কথা বলছিল। জাঙ্কুক বা হাতে দিয়ে ডান হাতের বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দ্রুত তার ঘরের দরজা খুলে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। তে অসহায় মুখে বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে। এমন বন্দি জীবন তার আর ভালো লাগে না। অসভ্য লোক তাকে শুধু বন্দি করে রাখে। জাঙ্কুককে দরজা লক করতে দেখে জেহপ বলে, তোর ঘরে চল, আমি রেস্ট নিব। জাঙ্কুক গম্ভীর গলায় বলে, গেস্ট রুমে চল। জেহপ তখন বলে, সারা জীবন তো তোর রুমে এসে রেস্ট নিলাম, আজ আবার নতুন নিয়ম কেন? বাদ দে, একটু ঘুমাতে দে না ভাই। বিয়ের পর আর আসবো না, তখন বইয়ের ঘরই আমার ঘর। দেখি সর সামনে থেকে। দরজাটা বলে দরজা খুলতে গেলেই জাঙ্কুক রেগে জেহপের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আমায় রাগাস না জেহপ, গেস্ট রুমে যা। জেহপ অবাক, এই ঘরে কি এমন গুপ্তধন আছে? জীবনে তো এমন করেনি জাঙ্কুক। বউ তো ত্রিসীমানায় থাকে না, থাকলেও তো কেউ এমন করে না। জেহপ বিরক্ত হয়ে বলে, কি নাটক শুরু করলি এখন? রিতা হাতে তের একটা 3 পিস আর একটা বই নিয়ে দাঁড়ায় জেহপের পাশে। জাঙ্কুক হাত বাড়ালে রিতা বিনা বাকে কাপড় বই জাঙ্কুকের হাতে দেয়। জেহপ ব্রু কুচকে তাকিয়ে থাকে জেহপের হাতের বই আর জামার দিকে। দৃষ্টি সরিয়ে জাঙ্কুকের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, একটু বোঝাবি আমায়? বিলিভ মি, আমি তোর আচরণে নিজেকে গুলিয়ে ফেলছি। জাঙ্কুক কিছুই বলল না। দরজা খুলে ভেতরে ঢুকে জেহপের মুখের উপর দরজা লাগিয়ে দিল। জেহপ তবদা খেয়ে চেয়ে আছে। একটু পর সুগা পাশে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? জেহপ জাঙ্কুকের ঘরের সামনে থেকে কিছুটা সরে গিয়ে সুগার দিকে তাকিয়ে রেগে বলে, আমি বুঝলাম না, তুই আমাকে মিথ্যা বললি কেন? সুগা অবাক হয়ে বলে, কি মিথ্যা বললাম? জাঙ্কুক তোর বউকে নিয়ে থাকতে শুরু করেছে, তুই বললি না ও নাকি ওর বউকে মানেই না। সুগা দ্রুত জাঙ্কুকের ঘরের বন্ধ দরজার দিকে তাকায়, আবার জেহপের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, আর ইউ সিরিয়াস?
যে হোক সুগার পাশ কাটিয়ে যেতে যেতে বলে, ভিলেনের সাথে মজা করার মুড নেই আমার। সুগার রেগে বলে, তোর বোনকে থাপড়ে বিয়ে করব, ওকে বলে দিস। যে হোক ঠোঁট বাঁকে হাসলো। এর বিরহ যে তার বোন কবে শেষ করবে কে জানে। জাঙ্কুক ঘরের ভিতরে গিয়ে হাতের কাপড় আর বই বিছানার উপর রাখে। তে বিছানার উপরেই বসেছিল। জামার বই দেখে অবাক হয়ে বলল, বই এনেছেন কেন? জাঙ্কুক গম্ভীর গলায় বলে, চেঞ্জ করে পড়তে বসবে। তে কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি আজ পড়বো না, লিসা আপুর কাছে যাব আমি। কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে বেরোতে নিলেই জাঙ্কুক তের হাত টেনে তার সামনে এনে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ যা বলছি তাই করো। তে অসহায় মুখ করে বলে, আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করব। জাঙ্কুক এক পা এগিয়ে শার্টের হাতা গুটিয়ে রেখে বলে, ওকে ফাইন, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। তে বড় বড় চোখ করে তাকায় জাঙ্কুকের দিকে। দুবা পিছিয়ে গিয়ে দুদিকে মাথা নাড়িয়ে দ্রুত বলে, না না, আমি এখানেই চেঞ্জ করছি, তাড়াতাড়ি চেঞ্জ করো। তে অসহায় চোখে তাকায় জাঙ্কুকের দিকে, জিভ দিয়ে ঠোঁট ভিজে আমতা আমতা করে বলে, আপনি আপনি বাইরে যান না, আমি চেঞ্জ করব তো। জাঙ্কুক ফোঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা লক করতে ভুলে নে জাঙ্কুক। তের মুখ ধরে ভীষণ অসহায়ত্ব। তে দ্রুত পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এত বড় আয়না বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তার খুব পছন্দ হলো। এমন আয়না সে কখনো দেখেনি। গ্রামে বড় হয়েছে, কিভাবে দেখবে? তবে ফোনে দেখেছিল, বাস্তবে দেখেনি। এই প্রথম সামনে থেকে দেখলো। আয়না থেকে চোখ সরিয়ে ঘরের অন্যান্য ফার্নিচারের দিকে তাকালোতে তে ভীষণ অবাক হয়। অমন টেরা মাথার চুলিয়া বড় বড় পাগল লোকের ঘর এত গোছালো কি করে? কিছু ফার্নিচার সাদা আর কিছু কালো, অন্য কালারের একটা ফার্নিচারও নেই। তে তার স্বামীকে পছন্দ না হলেও তার এই গোছালো ঘর ভীষণ পছন্দ হলো। পরনে এলোমেলো শাড়ির দিকে একবার তাকালোতে খুলতে চাইলো, কিন্তু লিজা এত এত পিন লাগিয়ে দিয়েছে। তে একটু চেষ্টা করেই রেখে দিল। বিরক্ত লাগছে তার, মাথা ব্যথা করছে। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে চোখ বুঝলো। বিছানার চাদরটাও সাদা। তে কিছু একটা ভেবে বিছানা থেকে নামতে চাইলো, কিন্তু মাথা ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো। তাই আবার চুপচাপ শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলো, ছটফটায় মাথা ব্যথায়। তার ঘরে গেলে একটা ওষুধ খেতে পারলে ভালো হতো, কিন্তু এখন যে উপায় নেই। কিছুক্ষণের মাঝেই তে ঘুমিয়ে যায়। রাত বাজে 11টা। যেহেতুরা সবাই চলে গিয়েছে। জিন ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছে। সবাই বেশ ক্লান্ত থাকায় আর দ্রুত ঘুমিয়েছে। জাঙ্কুক তার ঘরে এসে দরজা লক করে উল্টো ঘুরে তাকালেই বিছানায় নজর পড়লেই চোখ জোড়ায় বিস্ময় ভর করে। তে দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে। খাটের কিনারায় মাথা রেখে চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে। কোমরে নিয়ে চোখ দিয়ে চুলগুলো মেঝেতে ছড়িয়ে লুটোপুটি খায়। তে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। জাঙ্কুক ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলেই দেখলো ফ্যান ছাড়া। দৃষ্টি নামিয়ে তে এদিকে ভ্রু কুচকে তাকায়। ফ্যানের বাতাসে ছেড়ে রাখা চুলগুলো যেন দুলিয়ে দুলে নতুন ছন্দে নিত্যরত। জাঙ্কুক চোখ সরিয়ে নেয়। শার্টের 3টে বোতাম খুলে ঘেমে গিয়েছে। সোফার টেবিলের উপর থেকে এসির রিমোট নিয়ে এসি অন করলো। ফ্যানের সুইচ অফ করতে গিয়েও কি মনে করে যেন করলো না। ধীর পায়ে গিয়ে তের মেঝেতে পড়ে থাকা এলোমেলো চুলগুলো বরাবর দাঁড়ায়। সে যেখানে জামার বই রেখে গিয়েছিল সেগুলো সেখানেই পড়ে আছে। গায়ের শাড়ির অবস্থা বেহাল তের। জাঙ্কুক তের কাছে ভীষণ বিরক্ত হলো। ফ্যানের হালকা বাতাসে তের মুখের উপর ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়ায়। ফর্সা গোলগাল শান্তমের মুখপানে জাঙ্কুক অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর চোখে চেয়ে রইল কতক্ষণ তা নিজেও বুঝলো না। তে ঘুমের মাঝে নড়াচড়া করে উল্টো হয়ে শুয়ে পড়ে। দুহাত সামনের দিকে বাড়িয়ে দিলেই এক হাত জাঙ্কুকের দুপায়ের মাঝ বরাবর গেলেও আরেক হাত জাঙ্কুকের হাঁটুর সাথে লেগে যায়। মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ে। তের ঘাড় উন্মুক্ত হয়ে যায়। জাঙ্কুক অদ্ভুতভাবে তের দিকে তাকালো। তার পায়ের সাথে লেগে থাকা তের হাতের দিকে একবার তাকালো। এরপর চোখ তুলে তাকালেই তের ফর্সা উন্মুক্ত ঘাড়ের দিকে দৃষ্টি পড়লে চোখ সরিয়ে বিড়বিড় করে বলে, স্টুপিড মেয়ে। এই বলে ব্যালকনিতে চলে যায়। এসি প্লাস ফ্যানের বাতাসে তের শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। মেয়েটা ঘুমের মাঝেই নিজেকে গুটিয়ে গুটিসুটি মেরে শোয়, তবুও ঠান্ডা কমে না। বারবার এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙে গিয়েছে। পিট পিট করে চোখ মেলে তাকায়। বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। দেয়াল ঘড়িতে চোখ পড়লে দেখলো 11:30 প্রায় বেজে গিয়েছে। তে চোখ বড় বড় করে তাকায়। আশেপাশে তাকালেই জাঙ্কুককে না দেখে দরজার দিকে তাকালো। ওই লোক কি এখনো আসে নাই নাকি? আসেনি ভাবলো। এসে যদি দেখতো সে তার বিছানা পুরো দখল করে শুয়ে আছে, নিশ্চিত তাকে দোতলা থেকে ফেলে দিত। বিড়বিড় করল, দয়া মায়াহীন লোক একটা।
ডান হাতে মাথার চুল টেনে ধরলো। মাথা ব্যথা তীব্র হারে বেড়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলোতে দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করলো, পারছে না। এটা কিভাবে লাগায়? বিরক্ত হয়তে পেছন থেকে গম্ভীর গলায় জাঙ্কুকের কণ্ঠ ভেসে আসে, কি করছো? জাঙ্কুকের গলা পেয়ে তে দ্রুত পিছু ফিরে তাকায়। এই লোক কখন আসলো আবার? আমতা আমতা করে বলো, দরজা খুলে দিন না প্লিজ। জাঙ্কুক হ্যাঁ না কিছুই বললো না, চুপচাপ তের দিকে চেয়ে থাকে। তের মুখ ফোলা, চোখ দুটো হালকা লাল, ডান গালে কয়েকটা দাগ পড়েছে। তে জাঙ্কুককে তার দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয়। আবারও চোখ তুলে তাকালে দেখলো জাঙ্কুক সেভাবেই তাকিয়ে আছে। তে আবারও আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিবেন প্লিজ। জাঙ্কুক ফোঁস করে শ্বাস ফেলে গটগট পায়ে এসে দরজা খুলে দিলেই তে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালেই মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। জাঙ্কুক তের ডান বাহু চেপে ভ্রুকুচকে বলে, কি হয়েছে তোমার? তে চোখ বুজে বাঁ হাতে মাথার চুল টেনে ধরে। জাঙ্কুক তের নীরবতায় ধমক দিয়ে বলে, আই মেয়ে, বলছে না কেন? তে বিরক্ত হয়, এখানে শুধু ইংলিশ ঝাড়বে লোকটা, আর তাকে ধমকাবে। রেগে মেগে চোখ খুলে বলে, আপনার জন্যই তো ওষুধ খেতে পারিনি, আমাকে বন্দি করে রেখেছিলেন কেন? উফ, মাথা আমার ছিঁড়ে গেল। জাঙ্কুক রেগে শক্ত হাতে তের হাত চেপে ধরে বলে, স্টুপিড, বাজে না বকে থাকতে পারো না? কি হয়েছে কি বলো? তে বিরক্তি নিয়ে রেগে বলে, মাথা ব্যথা করছে বুঝলেন? ও আপনি তো আবার ইংরেজ, বাংলা বলতে বা বাংলা বুঝতেই পারেন না। হেডেক হেডেক হয়েছে। জাঙ্কুক শক্ত হাতে তের মুখ চেপে ধরে। সেভাবে ধরেই তেকে তার ঘরে নিয়ে যায়। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে। তে দুহাত তার মুখ থেকে জাঙ্কুকের হাত সরাতে চায়, কিন্তু বরাবরই ব্যর্থ। জাঙ্কুক ফার্স্ট এড বক্স থেকে একটা ওষুধ বের করে তের মুখ থেকে হাত সরিয়ে নেয়। তে উল্টো ঘুরে রেগে জাঙ্কুকের বুকে ধাক্কা দেয়। শুধু তার মুখ চেপে ধরে অসহ্য লোকটা। জাঙ্কুক তের গাল চেপে রেগে বলে, আমায় রাগিও না, এটাকে এক্ষুনি বের হবে এখান থেকে। তে বিরক্ত চোখে জাঙ্কুকের দিকে চেয়ে আছে। জাঙ্কুক তের গাল ছেড়ে দেয়। তে রেগে বলে, আমি থাকতে চেয়েছি এখানে? আপনি তো আমাকে আপনার এই জেলখানায় আটকে রেখেছেন, অসহ্য লোক। কথাটা বলে হন হন করে ঘর থেকে বেরোতে নিলেই জাঙ্কুক তের হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্যপনা করলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তের এই লোকটাকে খুন করতে ইচ্ছে করছে। এগিয়ে এসে খপ করে জাঙ্কুকের হাত থেকে ওষুধ নিয়ে টেবিলের উপর থেকে গ্লাসে পানি ঢেলে খেতে নেয়। জাঙ্কুকের রাগে চোয়াল শক্ত হয়ে যায়, আর নিতে পারছে না তেকে। তেকে টান মেরে তার সামনে আনে। ফলস্বরূপ তের হাত থেকে গ্লাসটা একদম জাঙ্কুকের পায়ের উপর ঠাস করে পড়ে যায়। পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায়। তবে জাঙ্কুক নির্বিকার। সে তের দিকে দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকিয়ে আছে। তে মাথা নিচু করে জাঙ্কুকের পায়ের দিকে তাকায়। কাছে গ্লাসটা সোজা এই লোকের পায়ের উপর পড়লো, অথচ লোকটার কোনো হেলদোল নেই। আসলে গন্ডার এই লোক, অনুভূতি নেই। সবচেয়ে বড় কথা, তের হাত ধরে মুখ ধরে এমন টানছে কেন এই লোক? মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকালে দেখলো গিলে খাওয়া চোখে তার দিকে চেয়ে আছে জাঙ্কুক। তে জাঙ্কুকের দৃষ্টিতে নিজের মাঝে বিদ্যমান বিরক্ত রাগ সব হজম করায় ব্যস্ত হলো। আল্লাহ জানে এই লোকটা কি করবে তার সাথে। জাঙ্কুক বাঁ হাতে তের কাজ চেপে ডান হাতে তের গাল চেপে ধরে। দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? খালি পেটে ওষুধ খাচ্ছিলে কেন? তে অবাক হয়ে তাকায় জাঙ্কুকের দিকে। তার তো মনে নেই সেই দুপুরে খেয়েছিল, এখন 12টা বাজতে চলো, মানে ক্ষুধা লেগেছিল কিন্তু খায়নি, আর এখন এমন খালি পেটে ওষুধ খেতে যাচ্ছিল। বিড়বিড় করে বলো, নিজে পাগল তাই আমাকেও পাগল বলছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, মনে ছিল না আমার। জাঙ্কুক তেকে ছেড়ে রেগে বলে, বক বক করেই তো পেট ভরিয়ে ফেলো, মনে থাকবে কি করে? তে বিরক্ত চোখে তাকায় জাঙ্কুকের দিকে। বক বক করে আবার কার পেট ভরে? যত সব আজগুবি কথা। উল্টো ঘুরে যেতে নিলেই জাঙ্কুক আবারও তের হাত শক্ত করে চেপে ধরে বলে, আবার কোথায় যাচ্ছ? তেও রেগে জাঙ্কুকের দিকে তাকায়। তার হাত তার মুখ ব্যথা বানিয়ে দিয়েছে এই অসহ্য লোক। জাঙ্কুক রাগে চোখে তের দিকে চেয়ে থাকে। তে হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে, দয়া করে ছাড়ুন, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, কিছু খেয়ে ওষুধ খাবো আমি। জাঙ্কুক শতমত খেয়ে তের হাত ছেড়ে গম্ভীর গলায় বলে, ও হ্যাঁ হ্যাঁ, যাও যাও ওষুধ খাও। তে নিচে নেমে চারিদিকে অন্ধকার দেখে, সবাই ঘুমিয়েছে বোধহয়। খাবার যে কোথায় সে তো জানেই না, কোথায় খুঁজবে? টেবিলে তো পানি ছাড়া কিছুই নেই। মিটি মিটি আলোর মাঝে তে চেয়ার টেনে বসলো। এরপর 2 গ্লাস পানি খেয়ে নিল। তৃতীয় গ্লাস পানি ঢালার সময় পাশ থেকে জাঙ্কুকের কণ্ঠ পায়, থাপ্পড় খাওয়ার জন্য এত উতলা হয়ে আছো? তে ধরপড় করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কয়েক হাত দূরত্বে দাঁড়ানো জাঙ্কুকে ঝাপসা চোখে দেখলো। তে ভ্রু কুচকালো। উপর থেকে নিচে আসলো কখন এই লোক? জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলো, খাবার কই? তে মিনমিন কণ্ঠে বলো, খুঁজে পাইনি। ফ্রিজে চেক করেছিলে? তে ভাবে তাই তো, আসলে তো তার ঘুম পাচ্ছে। টেবিলে থাকলে ঝটপট খেয়ে নিত, আবার কে খুঁজতে যাবে খাবার? তাই পানি খেয়ে পেট ভরে ওষুধ খেতে চাইছিল। তের চুপ থাকায় জাঙ্কুক আরও রেগে ধমক দিয়ে বলে, কথা বলছে না কেন? চুপ করে আছে কেন? তে কেঁপে ওঠে। এই লোকটা তার পিছু ঝাড়ছে না কেন? বিড়বিড় করতে করতে ফ্রিজ খুললে দেখতে পায় একদম সামনে একটা প্লেট। জাঙ্কুক ডাইনিং এর লাইট জ্বালিয়ে দিয়েছে। তে প্লেটের ঢাকনা সরিয়ে বুঝলো হয়তো তার শাশুড়ি মা তার জন্যই সাজিয়ে রেখেছিল প্লেটটা।
ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করলো। আর চোখে বাঁ দিকে তাকালে জাঙ্কুকে দাঁড়িয়ে থাকতে দেখে খাবার গতি কমালো। এভাবে তাকিয়ে থাকলে কি খাওয়া যায়? কিছুক্ষণ খাবার নেড়ে চেড়ে ঘাড় বাঁকিয়ে থেমে থেমে জাঙ্কুককে বলল, আপনি যান। জাঙ্কুক ভ্রু কুচকে তাকায়, এগিয়ে এসে তের পাশে চেয়ারে বসে পড়ে। তে থতমত খেয়ে যায়। জাঙ্কুক ফোন স্ক্রল করতে করতে গম্ভীর গলায় বলে, তাড়াতাড়ি শেষ করো। তে তার প্লেটের দিকে তাকায়, মুখটা অসহায়। ডান দিকে সরে এসে একদম চেয়ারের কোণায় বসে আর চোখে জাঙ্কুকের দিকে একবার তাকায়। জাঙ্কুক দু হাত মেলে টেবিলের উপর রাখায় তার হাত তের হাতের সাথে একটু লাগছে। মেয়েটা বাম হাত নামিয়ে তার কোলের উপর গুটিয়ে রাখলো। আর একটু চেপে যেতে চাইলে জাঙ্কুক ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, মেঝেতে বসে খেতে চাইছো? তে চেয়ার থেকে আরেকটু সরতে গিয়ে পড়তে নিলে টেবিলের কোণা ধরে নিজেকে সামলে নেয়। জাঙ্কুক বিরক্ত চোখে তের দিকে তাকায়, চোখে মুখে তীব্র বিরক্তর সাথে রাগ। তের কাঁদতে ইচ্ছে করছে। আমতা আমতা করে মুখ ফসকে বলে, আপনি প্লিজ যান, আপনাকে ভূতে ধরেছে নাকি? জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে, কি বললে? তে ভয়ে কেঁপে ওঠে। এরই মাঝে জাঙ্কুকের ফোনে কল আসলেই জাঙ্কুক দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেটে ডান হাত গুজে দাঁড়ায়, বাঁ হাতে কল রিসিভ করে কানে ফোন ধরে সিরিয়াস হয়ে কথা বলতে থাকে। তে একটু স্বস্তি পায়, দ্রুত গপাগপ করে খেয়ে খাবার শেষ করে। তার ভয় লাগছে, ভাবছে জাঙ্কুকের উপর কোনো জিন ভর করেনি তো? এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেওয়া জাঙ্কুকই ভালো ছিল, কম ভয় লাগতো। কিন্তু এখন জিনের কথা ভেবে তের প্রাণ যায় যায় অবস্থা। খাবার শেষে ওষুধটা খেয়ে এক দৌড়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তার মনে হচ্ছে হয় জাঙ্কুককে জিনে ধরেছে, নয়তো তার এতবার মুখ ফসকে পাগল বলে আল্লাহ তার কথা কবুল করে নিয়ে এই জাঙ্কুককে পাগল বানিয়ে দিয়েছে। তাই জাঙ্কুক তার সাথে অস্বাভাবিক আচরণ করছে। জাঙ্কুক কথা বলার মাঝেই দেখলো তের দৌড়ানি। ফোন কেটে গম্ভীর চোখে তের ঘরের বন্ধ দরজার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। বিড়বিড় করে বলল, স্টুপিড বাদর। এরপর ডাইনিং এর লাইট অফ করে 2 সিঁড়ি পর পর দ্রুত পায়ে উপরে উঠে যায়।